ফাঁকা আকাশে গর্জে উঠবে দানবীয় বিস্ফোরণ। এমন এক দৃশ্যের কথা ভাবলেই শীতল হয়ে যায় যে কারো শরীর। এবার শত্রুর ঘুম হারাম করা এক ভয়ঙ্কর অস্ত্র প্রস্তুত করেছে দক্ষিণ কোরিয়া। এটির নাম দেয়া হয়েছে হিউনমু-5, কিন্তু লোকজন এটিকে আদর করে ডাকতে শুরু করেছে মনস্টার মিসাইল নামে। বছরের শেষে ইতোমধ্যেই এই বিশালাকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা চলছে। এই ক্ষেপণাস্ত্রের খবর প্রকাশের পর থেকেই কোরীয় উপদ্বীপের দুই প্রান্তে নতুন করে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দানবীয় ক্ষেপণাস্ত্রটির মূল বৈশিষ্ট্য যে কারোর ভয় জাগানোর জন্য যথেষ্ট। ওজন প্রায় ৩৬ টন, আর এতে বহন করা যায় ৮ টন ওজনের ওয়ারহেড, যা মাটির অনেক নিচে থাকা বাংকারও গুঁড়িয়ে দিতে পারে। সামরিক সূত্রগুলো বলছে এটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য, তবে চাইলে মোবাইল লঞ্চার থেকেও ছোড়া যায়। সবচেয়ে বিস্ময়কর দিক হলো এর পাল্লা। লোডের উপর নির্ভর করে ৬০০ কিলোমিটার থেকে ৫,০০০ কিলোমিটার পর্যন্ত ছুটে যেতে পারে এই ভয়ঙ্কর দানব। মানে উত্তর কোরিয়ার যে কোনো গোপন বাংকার, এমনকি চীনের বেশিরভাগ অঞ্চল এর আওতার মধ্যে। এই প্রকল্পের ধারণা আসে ২০১০ সালের দিকে, যখন উত্তর কোরিয়ার আক্রমণে দক্ষিণ কোরিয়ার ৫০ জনেরও বেশি নাগরিক নিহত হন। তখন থেকেই সিউল বুঝতে পেরেছিল যুক্তরাষ্ট্রের পারমাণবিক ছাতার উপর নির্ভর করে থাকা তাদের জন্য যথেষ্ট নয়। সিউলের আসান ইনস্টিটিউটের প্রতিরক্ষা বিশেষজ্ঞ ডক্টর ইয়াং উক বলেছেন, আমাদের কাছে পারমাণবিক অস্ত্র নেই, তাই সবচেয়ে শক্তিশালী প্রচলিত অস্ত্রই এখন আমাদের হাতে থাকা একমাত্র বিকল্প। যদিও মার্কিন নিষেধাজ্ঞার কারণে বহু বছর দক্ষিণ কোরিয়ার এই প্রকল্পটি আটকে ছিল, তবে ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সালে ক্ষমতায় আসার পর সেই সীমা তুলে দেওয়ার পর উন্নয়ন ত্বরান্বিত হয়। সবশেষে দীর্ঘ প্রস্তুতির পর দক্ষিণ কোরিয়া এখন এক এমন অস্ত্র হাতে পেতে চলেছে যা উত্তর কোরিয়ার ক্ষমতার ভারসাম্যকে চাইলেই পুরোপুরি বদলে দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু প্রশ্ন হলো, এটি কি সত্যি যুদ্ধ ঠেকাবে নাকি উল্টো আগুনে ঘি ঢালবে? বিশ্লেষকরা বলছেন পিয়ংইয়ং হয়তো এটিকে তুচ্ছ বলবে, কিন্তু তাদের অন্তরে এটি নিয়ে ভয় ঠিকই থেকে যাবে। কারণ এই ক্ষেপণাস্ত্রের লক্ষ্য পারমাণবিক কেন্দ্র নয়, বরং নেতৃত্বের আশ্রয়স্থল, অর্থাৎ কিম জং উনের সম্ভাব্য লুকানোর জায়গাগুলো। এই বাস্তবতায় কোরীয় উপদ্বীপ যেন আবারও ফিরে যাচ্ছে ঠান্ডা যুদ্ধের ছায়ায়। দুই দেশের আকাশে শত্রু ভাবাপন্ন দৃষ্টির বিনিময় চলছেই, আর সবাই চুপচাপ প্রশ্ন করছে, এই দানবীয় ক্ষেপণাস্ত্রের শব্দ কি শান্তির কফিনে শেষ পেরেক ঠুকে দেবে, নাকি দুই দেশকে নিবৃত করবে অনাগত দিনে সকল হিংসা বিদ্বেষ থেকে, আর উৎসাহ দেবে সব ভুলে গিয়ে শান্তির পথে হাঁটতে।